হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, 6 অফ শর্টস। অবশ্যই 6 পোর্টাল তো চলছেই ফ্রেন্ড, আর 6-এর এনার্জি ব্যক্তির উপর এফেক্ট করছে যে পাখি ঘরে ফিরছে আবার, আর চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি ফোকাস তোমার দিকে ঘুরে গিয়েছে ফ্রেন্ড। যেটা খারাপ করে দিয়ে ব্যক্তি নিজেই চলে গিয়েছিল, আবার সেই পথে ফিরছে, কিন্তু যাওয়ার রাস্তাটি যে বড্ড বেশি খারাপ করে দিয়ে চলে গিয়েছিল, ফেরার রাস্তা তো সেই একটাই রাস্তা, কি করে আসবে। মাঝখানে হয়েছে সমস্যা এবং এই ব্যক্তি অনেক কিছু হারিয়েছে তোমাদের এই সেপারেশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড, ওয়াইফ বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যে কোনো সম্পর্কে থাকতে পারো, ম্যারিড, আনম্যারিড হতে পারে। এই ব্যক্তি তুমি শিওর থাকো যে তোমার থেকে দূরে গিয়ে ব্যক্তি অনেক কিছু হারিয়েছে এবং আবার ফেরার জন্য প্রস্তুত, তোমার নাগালের বাইরে রয়েছে। মানে তুমি বুঝতেই পারছো না যে ওই ব্যক্তি আসছে। তুমি যতটা আন্দাজ করেছ তার বাহিরেই ব্যক্তি রয়েছে, যে তোমার মনে হচ্ছে যে ব্যক্তি আর ফিরবে না। ওই ব্যক্তি অন্য কাউকে বিজি বিন্দাস রয়েছে, কিন্তু নয়। এই ব্যক্তির কিন্তু সোল প্রচুর ক্রেভিং করছে। আজকাল তুমি এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাচ্ছ। ইউনিয়নের সাইন তুমি এই সময় প্রচুর দেখতে পাচ্ছ। এই ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে, প্রচুর মাইন্ড গেম খেলেছে। আর এই ব্যক্তির প্রতি তোমার যে রাস্তা খারাপটা মানেটা কি, যে ব্যক্তি তার প্রতি যে তোমার যে একটা মানসিকতা সেটাকে ড্যামেজ করে দিয়েছে। বিশ্বাস, ভরসা, আস্থা এগুলোকে সব কিছুকে নষ্ট করে দিয়েছে। তার জন্যে সে যে আসবে কিভাবে, কারণ ওই ব্যক্তি প্রচুর খারাপ করেছে। তার মন তো জানে যে যত যা করুক না কেন, মানুষ বলে আমি ভুলে যাই, এই করে দেশে কোনো দিন কেউ ভুলে যায় না ফ্রেন্ড। সময়ের সঙ্গে সঙ্গে যখন কেউ খারাপ করে তো সময় মনে করিয়ে দেয় যে হ্যাঁ তুমি এমন কিছু করেছিলে। কেউ ভুলতে পারে না, ডিলিট অপশানটাই নেই। যাই হোক, এই ব্যক্তি অবশ্যই আবারও পুনরায় ব্যাক করছে তোমার কাছে ফ্রেন্ড। এবং 6 পোর্টাল অবশ্যই বিগ ইউনিয়নের পোর্টাল। তোমাদের প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে, অনেকের তো কন্ট্যাক্ট হতে শুরু করে দিয়েছে অলরেডি। তোমাদের হবে ফ্রেন্ড, পজিটিভ থাকো। যে তোমার সে কোথাও যাবে না, রিটার্ন করবেই করবে, তুমি সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি প্রচুর পেন পেয়েছে। এই যে একটু আগে আমি বললাম না ফ্রেন্ড, যে এই ব্যক্তি অনেক হারিয়েছে। তোমার কাছ থেকে দূরে যাওয়ার পর এই ব্যক্তির অনেক কিছু হারিয়ে ফেলেছে বা কেড়ে নিয়েছে ইউনিভার্স। থার্ড পার্টি কেউ মানুষজন হতে পারে, থার্ড পার্টি কেউ হতে পারে তার মানে তোমাদের সম্পর্কের মাঝে যে ব্লকেজ ছিল সে থার্ড পার্টি, সে অথবা আরও অন্যান্য অনেক কিছু জায়গাতেই ব্যক্তি প্রচুর হার্ট পেন পেয়েছে। অনেকবার রাতে রাতে কান্নাকাটি করেছে। সেই জিনিসগুলো না ফ্রেন্ড আজ রাতেই ব্যক্তি মনেও করছে। আর তার কিন্তু হার্ট পেন এখনও রয়েছে। আজ রাতেও যেন কোথাও একটা একা শূন্যতা মধ্যে, একটা অ্যালোন এরকম এনার্জির মধ্যেই ব্যক্তি রয়েছে। 6 এবং 3 অবশ্যই এটা কে আসে 5, ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি। প্রায় ব্যক্তি নিশাচর প্রাণীর মতো জেগে থাকতো, আর আজকের রাতেও ব্যক্তি জাগতে চলেছে। ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি, অনেকখানি চেঞ্জ হয়েছে একদম। দ্য হুইল অফ ফরচুন ট্রান্সফর্ম হয়েছে, এটাই আমি বলতে চেয়েছিলাম। মানে এই যে পেন, মানুষ পেন বিনা কখনোই নিজেকে বদলাতে পারবে না। পেন তো পেতেই হবে, ঝটকা খেলে তবে গিয়ে সে সোজা রাস্তায় আসবে, স্বাভাবিক। তো এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো ট্রান্সফর্ম হয়েছে, চেঞ্জ এসেছে তোমাদের সম্পর্কে। হুইল অফ ফরচুন, একটা ভালো দিন তোমার জন্য আসতে চলেছে। এই ব্যক্তি অনেক পরিমাণে ইলিউশন তার ব্রেক হয়েছে। চিন্তা ভাবনা ছিল অনেক কিছু, ভাবনা হয়তো সে ভ্রান্ত ধারণা ক্রিয়েট করেছিল আশপাশের বিষয়কে দেখে। কার্মিক ওয়ার্ল্ডে বহু কিছু জিনিস থাকে যেগুলো নিয়ে মানুষ তার বিলিফ সিস্টেম বানিয়ে নেয়, তার উপর বাঁচার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে যখন কেউ কিছু করতে যায় তো তাকে তো অপরাধী মনে করে।
সে শত্রু অপরাধী। তো এই ব্যক্তির ক্ষেত্রে তেমনটা, হয়তো তুমি তোমার যে চিন্তাভাবনা, তোমার যে মানসিকতা, সেই অনুযায়ী তোমার প্রিয় মানুষটি তেমন ছিল না। সে একটা আলাদা কোনো বিলিফ সিস্টেম বানিয়ে রেখেছিল, সেই সিস্টেম এখন ব্রেক হয়ে গিয়েছে। ইলিউশন ছিল, এটা সে ভালো করে বুঝতেই পেরেছে। আজকাল এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর রাখে। তুমি দুটো বিষয় থেকে আন্দাজ করে নাও এই ব্যক্তি তোমার প্রতি কিন্তু একটা টানই কাজ করছে, বা এই ব্যক্তি ফিরছে তোমার ঘরে। এক হচ্ছে ইউনিয়নের সাইন তোমরা দেখতে পাচ্ছ, দুই হচ্ছে এই ব্যক্তি যদি আনব্লক করে দিয়েছে, হয়তো ব্লক ছিল আনব্লক করেছে, কিংবা সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে তোমাকে একটা সাইন দিচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি নজর রেখেছে, কিংবা কোনো রিয়্যাক্ট, কোনো পোস্ট, ভিডিও বা কিছু সময় তোমার কোনো ফিলিংস বা ড্রিমের মধ্যে তুমি কিছু তো একটা থেকে তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমাকে আজও ভুলতে পারেনি। ইউনিভার্স সব কিছু তোমাকে বলবে না, তোমাকে কিছুটা জানাবে যতটা তোমার জানা জরুরি, কারণ তুমি বেশি যখন জেনে যাবে তুমি নিজেকে সামলাতে পারবে না। তার জন্যে কিছু তো সাইন দিচ্ছেন এঞ্জেল আর ডিভাইন, যেখান থেকে তুমি শিওর হয়ে যাবে যে হ্যাঁ এই ব্যক্তি তো আজও ভুলতে পারেনি আমাকে, কোনো দিনও ভুলতে পারবে না। এই কনফিডেন্স তোমার কিন্তু মনের মধ্যে রয়েছে, এবং এই ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে, সোশ্যাল মিডিয়ায় হোক যে কোনো দিক দিয়ে তোমার উপর নজর রাখছে। এই ব্যক্তি আজকাল কিন্তু দূরে, এই কারণে দূরে যে ব্যক্তির নিজের সেই যে জায়গাটিকে না নিজের হাতে খারাপ করেছে তোমার প্রিয় মানুষটি। প্রায় সময় একা থাকে, তোমার হয়তো মনে হবে যে এই ব্যক্তি থার্ড পার্টি কোনো লাভার্সকে নিয়ে চলে গিয়েছে, কাউকে বিয়ে করে নিয়েছে। সবাই কিন্তু বিয়ে করে নিলেই, কারোরকে চুজ করে নিলেই যে তারই হয়ে থাকবে, সে তার আর অন্য কেউ তারই হয়ে থাকবে, এরকম কোনো কথা নেই। ওই ব্যক্তি পুরো একা, তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশন যতদিন চলছিল ততদিন এই ব্যক্তি পুরো একা, সেইভাবে এনার্জেটিকলিভাবে এই ব্যক্তি কানেক্ট হতে পারেনি। এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে, কারণ যে তোমার ডেস্টিনিতে থাকবে সে কোনো দিন অন্য কারোর সঙ্গে কানেকশান সেইভাবে ফিল করতে পারবেই না যেভাবে তোমার সঙ্গে হবে, কারণ ইউনিভার্স সবই আগে থেকে ডেস্টিনি বানিয়েই তো পাঠায়। তো তোমার তার প্রতি সেই আন্তরিকতা থাকবেই থাকবে। সে যত তুমি খারাপ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, যে ভালো সে ভালো ব্যবহার করবে, খারাপ যে মানসিকতা সে খারাপ ব্যবহার করবে, এটা তো তার নিজের ব্যক্তিগত নেচার, কিন্তু সে থাকবেই। সে যত লম্ফঝম্প করুক, সে ঘুরে ফিরেই সেই ন্যাড়াকে বেলতলায় আসতে হবে, কিছু করার নেই। ইউনিভার্স রাখবে না অন্য কোথাও, কারণ তুমি অন্য কারো ডেস্টিনিতে নেই। তুমি নিজের থেকে গিয়ে চিপকে গেলে কি করে হবে? তার লাইফে যে রয়েছে সে যখন চলে আসবে, তার যখন ডিভাইন টাইম আসবে, তোমাকে এমনি সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এ স্বাভাবিক ব্যাপার, মানুষ এই জিনিসগুলো বোঝে না, দৌড়াতে থাকে। তার মনে হয় যে আমি একে চুজ করে নেব, তাকে চুজ করে নেব। প্রচুর তো মানুষ, মানে একটা কি আমার হবে না, একটা কেন 10টা নিয়ম থাকতে পারে। পাগল সব মানুষ। এইরকমটাই এই ব্যক্তি হয়তো করেছিল ফ্রেন্ড, দিয়ে তোমার সঙ্গে অনেক কিছু খারাপ করে দিয়ে চলে গিয়েছিল। আজ দেখো তো কী অবস্থা, যে কাজটা তুমি করলে এবং ঘুরে আবার তোমাকে সেই জায়গায় ফিরতে হবে, তো তুমি করেছিলে কেন? করা মানে সেটা তো বৃথা একদম, তাই না? তো এই ব্যক্তি সেটাই করেছে এবং আবারও ফিরছে ফ্রেন্ড, কনফার্ম থাকো এই ব্যক্তি আবার রিটার্ন করছে। 6-6 পোর্টালে প্রচুর তোমাদের ইউনিয়ন হতে চলেছে। ফার্স্টেই 6-এর এনার্জি। আজ রাতে এই ব্যক্তি চাপেই রয়েছে, একটা অ্যালোন স্যাড, আর আজ রাতে ব্যক্তি জাগতে চলেছে এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড, আজকে এই ব্যক্তি একটা আনস্টেবল মানসিকতা রয়েছে, যাব কি যাব না, কন্ট্যাক্ট করব কি করব না, তুমি কিভাবে নেবে বিষয়টি। এই ব্যক্তি না তোমাকে তার অ্যাঙ্গেল দিয়ে দেখছে যে যদি আমার সঙ্গে ওই কেউ করতো, আমি কি সত্যি ওই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করতে পারতাম? ওই ব্যক্তি যদি রিটার্ন করে তাহলে আমি তো তাকে তাড়িয়ে দেব। এই ব্যক্তি তার মানসিকতা নিয়ে তোমাকে জাজ করছে যে যেটা আমি করেছি সেটা যদি কেউ আমার সঙ্গে করে আমি তো তাকে মানতে পারবো না। তাহলে ওই ব্যক্তির কাছে আমি যদি এখন যাব বলি, তাহলে ওই ব্যক্তিকে আমাকে অ্যাকসেপ্ট করে নেবে? ও তো আমাকে একই রিয়াক্ট করবে। এই ভয়, এই একটা যেন আতঙ্ক তার মধ্যে কাজ করছে, মনের মধ্যে একটা যেন আনস্টেবল সিচুয়েশান, যাব কি যাব না, হ্যাঁ না, এই রকমই চলছে। যে ধোকা দেয়, যে কোনো কিছুতেই ভ্যালু দেয় না, মানুষ হোক যে কোনো কিছুতেই, তার ভ্যালু একদিন জিরো হয়ে যাবে, এই স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি আজকে এই রকম সিচুয়েশানে রয়েছে যে কন্ট্যাক্ট করব কি করব না, অথচ পুরোপুরি চলে এসেছে। সে হয় না যে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তোমার বাড়ির পাশে হয়তো রাস্তা রয়েছে, রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে যে এই ব্যক্তির দরজা দিকে টোকা দেব নাকি এখান থেকে ফিরে যাব। ওই ব্যক্তি কি দরজা একবারও খুলবে না, একবার কি বেরিয়ে আসবে না, মানে সে এদিকটাও আশা করছে
জাস্ট এমন টাইপের সিচুয়েশান রয়েছে আজকের রাতে এই ব্যক্তির, ডে ড্রিম করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে। লাভ ফিল হচ্ছে আজকাল তোমার এই মানুষটির প্রতি, প্রায় তুমি লাভ সেন্ড করছো তোমরা অনেকে, মানুষটিকে নিয়ে ওভার থিঙ্কিং করছো, নিজের সঙ্গে কনভারসেশন চলছে তোমার। এই মানুষটি যেন তোমার পাশে রয়েছে, এই মানুষটিকে তুমি বোঝাচ্ছ কোনো বিষয় দিয়ে, হয়তো তোমরা নিজেরাও বক বক করছো, আবার কোনো সময় নিজের মাইন্ডেও ওই মানুষটিকে নিয়ে তুমি কথা বলছো, আলোচনা করছো, যেন ওই মানুষটি তোমার আশপাশে। তোমরা আরেকটা জিনিস এই সময় ফিল করবে যে এই ব্যক্তি তোমার মাঝে মাঝে মনে হচ্ছে তুমি হয়তো কিছু কাজ করছো, তোমার মনে হচ্ছে পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ না, এরকম টাইপের। বা তুমি হয়তো কোনো দিকে তাকিয়ে রয়েছো, মনে হচ্ছে কেউ ক্রস করে চলে গেল, ঠিক আছে। বা এই ব্যক্তির হচ্ছে কোনো স্মেল এমন হতে পারে যে তার প্রত্যেক মানুষের একটা আলাদা আলাদা তার বডি স্মেল থাকে, তার হয়তো স্মেলকে তুমি পাচ্ছ আজকাল। তো এইরকম কিছু জিনিস তোমার সঙ্গে এই সময় কন্টিনিউ হচ্ছে, এবং তুমি জোড়া জোড়া পাখি দেখতে পাচ্ছ, সে যে কোনো পাখি হতে পারে। আর হচ্ছে ঝাঁক ঝাঁক পাখি দেখতে পাচ্ছ, মানে অনেক ঝাঁক পাখি এবং জোড়া জোড়া পাখি। এইগুলো সাইন দিচ্ছেন ইউনিভার্স, এঞ্জেল, এগুলোকে ডিকোড করো। এবং এই ব্যক্তির প্রতি তোমার লাভ ফিল হচ্ছে, তুমি আজকাল মন থেকে একবারও তুমি এই ব্যক্তিকে সরাতে পারছো না, কারণ এই ব্যক্তি প্রচুর এনার্জি সেন্ড করছে, লাভ এনার্জি। এবং তোমাকে নিয়ে এই ব্যক্তি পজিটিভ বেশ ভাবনা চিন্তা যে নতুন করে কিছু হোক। এই ব্যক্তির 3Dতে দেখা করতে চাই, মানে সামনাসামনি এসে তোমার সঙ্গে দেখা করার মানসিকতা। আর সেটা নিয়েও ভয় হচ্ছে, সেটা নিয়ে এই ব্যক্তির ভয় হচ্ছে যে যদি তুমি একবার রিজেক্ট করে দাও, এই ব্যক্তি কোথাও থাকবে না, না ঘরকা না ঘাটকা। এটা একটা সংশয়, হয়তো এমন কিছু সিনারি এই ব্যক্তি ঘটিয়েছে বা এতটা কিছু করে দিয়েছে, তার মনে হয় যে রিজেকশন হওয়ার সম্ভাবনা 99.9%, ঠিক আছে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যে সে রিস্ক কী করে নেবে এই জায়গাতে, যে এত হয়ে গিয়েছে যে এরপর হয়তো কোনো মানুষের পক্ষে মানা সম্ভব নয়। কিন্তু তুমি অপেক্ষায় বসে রয়েছো এই ব্যক্তি কবে আসবে। আর আজকে এই রকম মানসিকতা যে হবে কি হবে না, যাব কি যাব না, প্রেম একটা ভাব রয়েছে, কিন্তু স্ট্যান্ড নেওয়ার মতো চাপে, মানে স্ট্যান্ড নিতে পারছে না, ভয়ে খুবভাবে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, দিন রাত তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে আজকে। আমি দেখো ফ্রেন্ড চামস কি বলছে আজ রাতে। আর কিছু নেই, এখানে কয়েকটা জিনিস তোমাকে দেখতে হবে ফ্রেন্ড। উইল অফ ফরচুন অবশ্যই রয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, গ্রাউন্ডেড হয়েছে, ইউনিভার্স কিছু একটা অ্যানাউন্স করেছেন, হতে পারে তোমাদের ইউনিয়নের। এই ব্যক্তি ভালোবাসে, ভয় পাচ্ছে প্রচুর, রিভার্স এসেছে, স্টারকে নিয়ে ম্যানিফেস্ট সব রিভার্স এসেছে। এই হচ্ছে ব্যক্তি তোমাকে ভয় পাচ্ছে যে তুমি বদলে গিয়েছো। এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করেছিল, সেটাও হয়নি। হয়তো এরই মাঝে বহুবার এই ব্যক্তি ট্রাই করেছে যাতে তুমি নিজের থেকে কন্ট্যাক্ট করো, কোনো রিয়্যাক্ট এমন করো যাতে এই ব্যক্তি কোনো গ্রিন সিগন্যাল পায়, বাট তুমি সেসবে কিছুই তো এই ব্যক্তিকে বোঝাওনি এবং নিজের মতো তুমি রয়েছ। আর অবশ্যই এই ব্যক্তি বড় কিছু ম্যানিফেস্ট করেছিল, সেটাও পর্যন্ত হয়নি। কিছু ব্লকেজ রয়েছে ব্যক্তির জীবনে, কর্মা কিছু রয়েছে, এমনও হতে পারে কার্মিক, মানে কর্মার কোনো ল্যাগেজ থাকতে পারে যেটা বড় মাপে রয়েছে ব্যক্তির জীবনে, যেটা কিন্তু বেশ চাপের, এই ব্যক্তিকে ঝেলতে হচ্ছে। তারই জন্য হয়তো মানসিকতায় ব্যক্তির অন্যরকম হয়েছিল। বর্তমানে অ্যানাউন্স হয়েছে কিছু একটা বিষয়, ব্যক্তি রিটার্ন করছে গ্রাউন্ডেড, আগের মতো নেই ব্যক্তি, অহংকার, রাগ, ইগো অনেক কিছু কিন্তু ব্রেক হয়েছে এবং এই ব্যক্তি ভালোবাসে। ভয় হচ্ছে তোমার কাছে আসতে, ভয় হচ্ছে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। জাস্টিস, এই ব্যক্তির মনে হচ্ছে যে তোমার কাছে ফিরে এলেই তোমার সঙ্গে ন্যায়, মানে সে নিজেকে ডিভাইন ভাবছে ফ্রেন্ড। সে তোমার কাছে ফিরে এসে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে যে কষ্ট দিয়েছিল সেটি হলেই তার মনে হয় এটা আমার ন্যায় হবে। তার এটাই মনে হচ্ছে যে তোমাকে দিয়েছিল যে কষ্ট, আবার ফিরে এসে যদি সেটিকে রিকভার করে দেয় তাহলে সেটা হবে তোমার জন্য ন্যায়। কিন্তু কর্মা তুমি গেন করে নিয়েছো, এখন প্রেম ভালোবাসা দেখালে কী করে হবে? একটা মানুষের প্রাণ তুমি নিয়ে নিলে, তারপর তুমি হাসপাতাল নিয়ে যাচ্ছ তাকে, তো তুমি তাকে নিয়ে গিয়ে তেমন লাভটাই কী হবে? সব তো শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ না? তার মনে হয় জাস্টিস এইভাবে হওয়া উচিত। সে নিজেকে ডিভাইন ভাবছে আজকে, তার জন্যে তো এমনই যে আবার আমি ফিরে যাব। হয়তো বারবার এসেছে এই ব্যক্তি, কিন্তু তুমি যে আর আগের মতো নেই। এখন তুমি নিজেকে বুঝতে শিখেছ, আগে তুমি এমনটা ছিলে না। আগে তুমি কেবল এই মানুষটিকে ছাড়া দুনিয়াকে দেখতেই পেতে না, এই তোমার দুনিয়া ছিল এই মানুষটি।
আজ তুমি বুঝে গিয়েছো যে এ আমার দুনিয়া ছিল না, আমি নিজেই আমার নিজের দুনিয়া। এই ব্যক্তি তো দুনিয়ার পার্ট মাত্র, আর তাকে নিয়ে আমি পাগল হয়েছিলাম। এই জিনিসটাতে তুমি বদলে গিয়েছো, অনেকখানি বদলে গিয়েছো। এবং এই ব্যক্তির মনে হয়েছে যে এই সিচুয়েশানে তার একটাই ডিসিশান, যে এদিক ওদিক না করে একদম স্ট্যান্ড নেওয়া উচিত। তোমাকে ইমপ্রেস করাতে হবে যে কোনো উপায়ে। তোমার মাইন্ডে আবার এই ব্যক্তি চাইছে যে কোনো উপায়ে নতুন কোনো রূপ ক্রিয়েট করা, যাতে আবার তুমি বিশ্বাস ভরসা করো। এই ব্যক্তির অ্যাকচুয়ালি আজকে তোমার প্রতি লাভদার ফিল হচ্ছে, আর এটাই তার ভয় হচ্ছেও যে ব্যক্তি কতটা ভালোবেসেছিল এবং তোমার কাছে থাকার জন্য কতটা সে লড়াই করেছিল। এটা তার নিজের মনের মধ্যে হচ্ছে যে তুমি তার কাছে থাকার জন্য কতটা লড়াই করেছো ওই মানুষটির সঙ্গে, এবং আজকের দিনে তার এটাই ভয় হচ্ছে যে তুমি সেটা ভুলে যাওনি। আজও তুমি ভুলে যাওনি। লাস্টে তোমাদের যে ফাইট হয়েছিল, সে ফাইটকে তুমি ভুলতেও পারোনি। কিসের জন্য হয়েছিল, কেন হয়েছিল, সব কিন্তু এই ব্যক্তি জানে। আর এই ব্যক্তি নিজের যে কতটা ভুল ছিল সেটাও খুব ভালো করে এই ব্যক্তির মন তাকে মনে করাচ্ছে যে তুমি যাবে কোন মুখ নিয়ে। নিজেই তো খারাপ করেছো, একদম নিজেই তো খারাপ করেছো। 10 of Swords, নিজেই খারাপ করেছো, বরবাদ করে দিয়েছো। আজকে তুমি চাইছো তাকে নিয়ে সেকেন্ড বার চান্স দিক, সেকেন্ড বার এই ব্যক্তি আবার ঠিক করে দিক। কেন? এ কি মানে যা ইচ্ছে তাই হবে নাকি? না তুমি নিজেকে ডিভাইন ভাবছো যে হ্যাঁ মানুষটিকে আমি কষ্ট দিয়ে চলে গিয়েছি, আবার আমি ফিরে যাব। এই ব্যক্তি কি পুরো এই করার জন্য পৃথিবীতে এসেছে? এই ব্যক্তির ভাবনা চিন্তা তার কিন্তু তার হিসেবে এই ব্যক্তির প্রত্যেকটা মানুষের যে যেমন মানসিকতা, তাকে তুমি কোনোদিন বদলাতে পারবে না, সে তেমনই থাকবে। তোমার চিন্তাভাবনা নিয়ে ওই ব্যক্তি বাঁচার চেষ্টা করবে, কোনোদিনও সম্ভব নয়। হতেই পারে সে হয়তো বাস্তব কিছু দেখতে পাবে, তখন সে কিছু ভুল ধারণা ছিল সেগুলো হয়তো ব্রেক হতে পারে, কিন্তু সে তোমার চিন্তাভাবনা নিয়ে লাইফ কাটাবে এ চিন্তাভাবনা রাখবে না, এ সম্ভব নয়। এবং এই ব্যক্তি তোমার সঙ্গে অবশ্যই ফ্রেন্ড যে কোয়ালিটি টাইম কাটাতে চায়, এরকম একটা সিচুয়েশান। প্রচুর ভাবনা চিন্তা করছে আজ রাতে এই ব্যক্তি, এবং সবই তার মনে হচ্ছে, চুপচাপ রয়েছে, রাত জাগতে চলেছে হেভি এনার্জিতে, আর ফোকাস ঘুরে গিয়েছে। ফ্রেন্ড তুমি কিছু না কিছু সাইন পেয়ে যাচ্ছ যে এই ব্যক্তি সত্যি তোমাকে এখনও পর্যন্ত ভুলতে পারেনি এবং ফিরছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি পুরো সাইলেন্স রয়েছো, তুমি কোনো রিয়্যাক্ট করছো না আজকাল। তুমি মন থেকে বুঝতেই পারছো না যে সে লাস্ট লড়াই এই ব্যক্তিও আজকে কিন্তু মনে পড়ছে যে শেষে কীভাবে হয়েছিল। সে জায়গাতে তুমি ভেবেছিলে যে এই ব্যক্তি কিছু তো করতো এই সম্পর্কের জন্য, তাহলে আমি অবশ্যই ব্যক্তির থেকে দূরে যাওয়ার চেষ্টা করতাম না, কিংবা এই ব্যক্তি চলে গিয়েছিল আটকানোর তো কমসে কম চেষ্টা করতাম, যদি এই ব্যক্তির কোনো রকম ভূমিকা থাকতো যে হ্যাঁ এই সম্পর্কে তার ভূমিকা রয়েছে, ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে বা কোনো কিছু। এমন নয়, ইচ্ছাকৃতভাবে সম্পর্ক ভাঙার জন্য সব রকম ট্রাই করতো এই ব্যক্তি, আর তুমি খুব চেষ্টা করেছো সম্পর্কে ব্যালেন্স আনার জন্য। সেই জিনিসগুলো তোমার আজও মনে পড়ছে, এবং তুমি আজকাল সেলফ লাভে রয়েছো, কুইন অফ পেন্টাকেল। কর্মক্ষেত্রে বিজি রয়েছো, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছো। তোমাদের অনেকের ক্ষেত্রে নিউ লাভ এসেছে, বা তুমি আশা করছো যে তোমার লাইফে নিউ লাভ আসুক। তোমরা এমনই রয়েছো মানসিকতা নিয়ে যে নতুন কেউ আসুক, এই ব্যক্তির দরকার নেই আর। তুমি সেম জিনিস রিপিট করতে চাও না, তুমি খুব ভালোবাসো, এটাই তো তোমার সবথেকে বেশি পাওয়ার। তুমি ভালোবেসেছিলে বলেই আজকে এই জায়গায়, ওই ব্যক্তি ভালোবাসেনি বলে আজকে এই 10 of Swords পুনরায় ঘুরছে, আবার পুনরায় ঘুরে এসছে। সব দিকে দেখে নিয়েছে যে কোথাও তো নেই, কোথাও নেই, আবার ফিরছে। তুমি খুব ভালোবাসো এই মানুষটিকে, লাভার্স। এই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাও তুমি। যত বলো না কেন যে হ্যাঁ অন্য কাউকে চাই, মুভ অন করে নেব, কিন্তু কোথাও যেন ইনার ভয়েস বারবার বলছে এই মানুষটিকেই চাই। এবং তোমার নিজেকে বোঝাও তুমি যে এইভাবে তুমি নিজেকে বোঝাচ্ছ যে এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আবার তাকে নিয়ে স্বপ্ন দেখা দরকার কি? আবার তাকে স্বপ্ন দেখা, আমি পাগল হয়ে যাইনি তো? আবার নিজেকে এমনই তোমার মনে হয়, কিন্তু তুমি মন থেকে চাও এই জিনিসটা, তার জন্যই তো তোমার মাইন্ডে আসে। তুমি মন থেকে চাও যে ব্যক্তি রিটার্ন করুক, একদম এই ব্যক্তির সঙ্গে কোয়ালিটি টাইম তুমি কাটাতে যাও। এটাই হচ্ছে তোমার ইচ্ছে, বা তোমার অ্যাকচুয়ালি সোল চায়। মস্তিষ্ক বলে পরিস্থিতি অনুযায়ী যে ব্যক্তি চলে গিয়েছে আর মুভ অন করে নেওয়া উচিত, কিন্তু আদতে তা নয় ফ্রেন্ড। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়, কি বার্তা দিতে চায় ব্যক্তি। সে পুরোপুরিভাবে নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করছে, এটাই বলতে চাইছে যে সে তোমাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। নিজের মতো নিজেকে রাখার চেষ্টা, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, পুরোপুরি সাইলেন্স, একা রয়েছে।
তোমার জন্য কি করতে পারে ব্যক্তি? নতুন করে শুরু। আর এই সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি? সেইটা নিয়ে চাপে রয়েছে যে আসবো কি আসবো না, মন মস্তিষ্কে চাপ। বাট তোমার সঙ্গে সম্পর্ক শুরু করতে চায়, এই জন্যে যে একটা মানসিকতা, তার ফোকাস ঘুরে গিয়েছে তোমার প্রতি। এবং এই ব্যক্তি সম্পর্কের জন্য এখনও পর্যন্ত ক্লিয়ার ডিসিশান নেই। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। সব এনার্জি তোমার নয়, এই ব্যক্তির এনার্জি। অনেকের ক্ষেত্রে তোমাকে পোর্টালের এনার্জিও এফেক্ট করছে। তো স্যাড অ্যালোন যে তোমাকে হিট করাচ্ছে মাঝে মাঝে, ওভার থিঙ্কিংয়ে ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছ, এ কিন্তু পোর্টাল এবং এই ব্যক্তির এনার্জি। তোমারও কিছু জিনিস সারফেস হচ্ছে, সেটাও কিন্তু সব তোমার নয়, ঠিক আছে? তুমি নিজের উপর ফোকাস করো, স্যাড অ্যালোন হয়ে থেকে টাইম নষ্ট করো না, তুমি কাজে মন দাও। তোমরা অনেকে রয়েছো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা করছো, কিন্তু মাথার ভিতরে যেন বিষয়গুলো ঘুরেই যাচ্ছে। এইখান থেকে নিজেকে মুক্ত করো যে আমার কর্মক্ষেত্র কিংবা এখানে আমাকে এইভাবে, তোমরা অনেকে স্টাডিও করছো, তো তোমাকে সেই জায়গায় ফোকাস করতে হবে। আজকেই মানুষটা দূরে রয়েছে, তোমার ডেস্টিনিতে যে থাকবে সে কোনো দিন দূরে ছিল না, সে তোমার সঙ্গে জুড়ে ছিল, সবসময়ের জন্য জুড়ে থাকবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী কর্মা মানুষের অনেক থাকে, তার থাকে, তোমার থাকে, তো আমরা নিয়ে আসি এইভাবে, তাই না? তো সেই অনুযায়ী মানুষটি আসা যাওয়া করে। বাট তুমি তোমার নিজেকে দেখো, মানুষ কত কিছু করতে পারে। তোমরা অনেকে রয়েছে, হয়তো এই ব্যক্তি তোমার সঙ্গে কার্মিক সার্কেলে রয়েছে, ডেস্টিনিতে নেই, এমনও হতে পারে। বলা তো যায় না যে ব্যক্তি আদতে কে, হ্যাঁ না? তোমার কাছে কোনো কিন্তু ক্লিয়ার নেই কিছুই। তো সেক্ষেত্রে তোমার কি সামনের মানুষের উপর ভরসা করে বসে থাকা উচিত, নাকি নিজের উপর ফোকাস করবে? সময় লিমিটেড। দুনিয়ায় সব থেকে বেশি পাওয়ারফুল যদি প্রাণের থেকেও হয়, প্রাণ তার উপরে যদি কেউ হয়, মানে তারপরে, সেটা হচ্ছে সময়, ঠিক আছে? তো সেই জন্য একে ব্যয় করো না। যেমন প্রাণের উপরে এমন কিছু রিস্ক নেবে না, বা প্রাণ ঊর্জা শক্তিকে যতটা সম্মান করবে, যতটা তুমি কেয়ার করবে, তেমনি সময়কেও করো। এই দুটো জিনিসকে কোনোদিন ভুলে যাবে না। তোমার প্রাণ তোমার কাছে প্রিয়, এই দুনিয়ার কারোর কাছে প্রিয় ছিল না, আর হবেও না। এটা তুমি যখন বুঝে যাবে না, তোমার জীবনে তুমি বন্ধন মুক্তিতে থাকবে, পুরো ফ্রি হয়ে যাবে। আর সেটা তোমাদেরকে বোঝানো হচ্ছে, তোমরা সেটা চাইছো না। কারণ হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, তুমি তোমার কমফোর্ট জোনে তোমার হিসেবে নিজেকে রাখতে চাও। আর এটা আমাদের সাইকোলজি, আমরা সবসময় কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। ইচ্ছের বিরুদ্ধে, প্ল্যানের বিরুদ্ধে যখন কিছু হয়ে যায়, তখন আমরা আতঙ্কে পড়ে যাই। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তুমি শিওর থাকো নজর রেখেছে, তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চাই, তোমার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চাই। পুরো রিডিংয়ের একদম পুরো দুবাক্যে শেষ। আর আজকের রাতে এই ব্যক্তি কিন্তু একটা এই রকম সিচুয়েশানে যে ভাবনা চিন্তা গভীরভাবে চলছে, কিভাবে আসবে জাস্টিস। তার নজরে এটাই যে তোমার কাছে রিটার্ন করে গিয়ে তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে রিকভার করে দিলে সব কিছু, তাহলে এটাই হবে জাস্টিস। এবং এই ব্যক্তি তোমার প্রতি তার লাভ রয়েছে, এটা ভালো করে বুঝতে পারছে। তোমার থেকে দূরে গিয়ে ব্যক্তি অনেক কিছু হারিয়ে ফেলেছে, এবং আজকে তোমার কাছে আসতে তার জন্যই তার ভয় হচ্ছে। এবং তুমি কনফার্ম থাকো, এই ব্যক্তির ফোকাস ঘুরে গিয়েছে তোমার দিকে। আর এই হচ্ছে তোমার রিডিং। তুমি অবশ্যই গাইডেন্সকে ফলো করো। আর কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।